এখন আমি ওই ডিমের সাথে এই ডিমগুলো ভেজে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমি একটু ভেজে নিলাম, যেহেতু হাঁসের ডিম গন্ধ না করে তার জন্য। তারপর এটা গন্ধ করবে না, আমি যেহেতু বাইজে নিতেছি। আর দেখেন এটা সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ সব আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, শুকনো মাছের সাথে। হয়ে গেলে আমার মশলা উপকরণগুলো নেওয়া। ডিমগুলো আমি উঠিয়ে নিব। হ্যাঁ, সবগুলো মশলা উপকরণ আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি মশলাটা 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, দুর্ঘটনায় এড়িয়ে চলি। আপনাদেরও সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন।